নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ওমর দরদিয়া সাতকাহন নিয়ে। ওরা কোর্টে তো দেখা গেল বিদ্যুতের তো হয়ে গেল সাজা। ওরা বাড়ি এলো, বাড়িতে তানিয়া কাকাকে জিজ্ঞেস করছে মা কোথায় যায়, ওই যে হোটেলওয়ালা যে কাকা বাবুটা আছে ওনাকে, মা কোথায় যায়, কখন আসবে। তো বললো মা কাজে গেছে, এসে যাবে। নিয়ে তারপরে সব এলো, নিয়ে দেখে খুব খুশি হলো তানিয়া। তারপরে ঈশানীও এসছে, মানে মৌলির মা, অনিরুদ্ধ সব এলো, অনেক কিছু নিয়ে এসছে ওদের জন্যে। নিয়ে তখন মানে খুব খুশি, মানে ওরা তখন তানিয়া বলছে অনিরুদ্ধকে, কি জানো বন্ধু, এই বাড়িতে রোজ রোজ একা থাকি, আমার খুব খারাপ লাগে। আজ সবাই এসছে তো আমার খুব ভালো লাগছে। তো ওরা খুব খুশি হলো। তারপরে বলছে যে আমি না তানিয়ার বাবা হয়ে থাকতে চাই গোটা জীবনের জন্যে। তখন বাণী বলছে যে এসব কথা মুখেও আনবেন না, আপনি ছাড়ুন, আপনি নিজের কথাটা ভাবুন। তারপরে দেখা গেল অনিরুদ্ধ নিজের বাড়ি এসছে, ওর মা এক গাদা গয়না শাড়ি টাড়ি বিছানাতে ছড়িয়ে রেখেছে। তো বলছে মা এত সব, বলছে হ্যাঁ, তোর এনগেজমেন্টের দিনে আমি কি পরবো, ঈশানীকে কোন শাড়ি দেব, মৌলিকে কোন গয়না দেব, এইসব আমি কতদিন থেকে স্বপ্ন সাজিয়ে রেখেছি। তখন বলছে যে মা এই বিয়েটা না করলেই নয়, আমার বিয়ে করতে ইচ্ছে করে না, আমি বিয়ে করতে চাই না। তখন বলছে অমনি কথা মুখেও আনিস না বাবা, তোর বাবা আর আমি কতদিন স্বপ্ন দেখেছি যে তোর বিয়ে হবে। তারপর বলছে তুই হতে যে না, বলছে মা আমি হতে যে তোমার অনেক কষ্ট। বলছে তাতে কি, তোর মতন একটা ছেলে পেয়েছি আমি, যখন তোর ছেলে পুলে হবে সেইগুলোই হবে আমার হাত পা। মানে আমি অনেক স্বপ্ন দেখেছি তোর বিয়ে নিয়ে, অমনি মুখেও আনিস না। অনিরুদ্ধ আর কী করবে, চুপচাপ চলে গেল। এইদিকে মৌলি আর ওর ঠাকুমা, ওরা তো সব, ওর গ্র্যান্ড মামি, ওরা তো সব মতলব ভাঙছে। নিয়ে তারপর দেখা গেল এনগেজমেন্টের দিন এসে গেছে, মৌলি খুব সেজে গুজেছে। হ্যাঁ, একটা কথা পরিষ্কার হলো, ওই যে ওর ঠাকুমাটার বোধহয় আগেকার কোনো ছেলে ছিল নকুল, ওরই মেয়ে হচ্ছে মৌলি। আর বাণী যে আছে আমার মনে হয় ওইটাই ঈশানীর, মানে দর্শকরা তাই মনে করছে ওইটাই ঈশানী আর ওই পিনাকির মেয়ে। নিয়ে যাই হোক, ও তো মানে চ্যাটার্জি আর রায়দের পুরা সম্পত্তিটা পাবার জন্যে ওই ঠাকুমাটাই চালটা চেলেছিল। বাণী যখন হয়েছিল ঈশানীর কোলে নিজের নাতনি নকুলের মেয়েকে রেখে দিয়েছিল, আর ঈশানীর মেয়েকে মারবার জন্যে পাঠিয়েছিল। অবশ্য ভাগ্যক্রমে বেঁচে যায়, সেটা হচ্ছে বাণী, সেটা হয়তো পরে খুলাসা হবে। হ্যাঁ, তো যাই হোক, তো মৌলি তো ওই ক্রিমিনাল ঠাকুমারই নাতনি না, সেই জন্যই ক্রিমিনালদের মতনই মাইন্ড। তো এদিকে সাজগুজ করেছে সবাই, সব এনগেজমেন্টের পার্টিতে খুব আনন্দ করছে। তখন বলছে যে দেখো আবার বাণী চলে না আসে। বলছে হ্যাঁ আসতেও পারে, ওর ঠাকুমাটা বলছে, ওর গ্র্যান্ড মামি। তার বলছে বাণীর আমি পাখা কাটবো এবারে, অনেক উড়ছে করে। ও এখন কি করলো, ওই পার্টি থেকে বেরিয়ে যেয়ে আর উকিল নিয়ে যেয়ে ওকে ছাড়ালো, বিদ্যুৎকে ছাড়িয়ে দিল, জামিনে ছাড়া দিল। অবশ্য একটা কথা, রাখে হরি মারে কে কথায় একটা আছে, মলি তো এটা করলো বাণীর ক্ষতি করার জন্যে, কিন্তু এটা সাপেও বরদান হবে, মানে সাপে বর হয়ে যাবে এটা, সেটা তো পরে বলছি। যেমন আজকে মহাসোমবার সবাই জানেন। তো যেই হোক, সেটা করলো। এদিকে পার্টিতে সবাই খুব আনন্দ হইচই করছে। তো মৌলির বাবা বলছে, মানে এই বাণীকে দেখে যে বাণী আর ওর মেয়েকে দেখে যে দিদিভাই এলে, এতক্ষণ লাগলো আসতে। তারপর বলছে লে বাণী এতক্ষণে এলি। নিয়ে খুব খুশি হলো সবাই বাণীকে দেখে। নিয়ে তারপর দেখা গেল যে ওনার মানে মৌলির বাবার পিনাকির একটা বন্ধু এসছে, তো ওর সঙ্গে গল্প করছে। বলছে হ্যাঁ
মেয়ের মুখে খুশি দেখলে কত খুশি লাগে কোনো বাবা মার, মেয়ের চোখে জল দেখলে বাবা মার কত কষ্ট। সেই মেয়েকে বড় করে মানুষ করে বিয়ে দাও, মানে বাবার একটা মনে স্বপ্ন আর কষ্ট। এই সব কথা যখন বলছে তখন না তানিয়া ধ্যান দিয়ে শুনছে। ও তখন মিলাচ্ছে যে আমার কষ্ট হলে তো বন্ধুর কষ্ট হয়, আমি কাঁদলে তো বন্ধুর চোখে জল চলে আসে, মানে আমাকে সব সময় আগলে রাখে বন্ধু, তাহলে বন্ধুর মতনই বাবা হয় কি। নিয়ে তখন বাণীকে বলছে যে মা, আমার বাবা কোথায় থাকে, আমাকে কি খুব ভালোবাসে, আমার বাবা কেমন? বাণী চমকে গেল, বলছে মা বলো না আমার বাবা কেমন, আমাকে কি ভালোবাসে কি না? বলছে হ্যাঁ মামা খুব ভালোবাসে। বলছে বাবা কি বন্ধুর মতন হয়? বাবা কি যেমন বন্ধু তেমনি হয় বাবা? বাণী আর কি বলবে, তা করতে দেখা গেল যে এসছে অনিরুদ্ধ। বলছে বন্ধু তুমি তোমার বাবা কি তোমার মতন হয় বন্ধু? তখন ওই রিপোর্টারগুলো বলছে আচ্ছা এই ব্যাপার, সেই জন্যেই সেদিনে বিদ্যুৎ বলছিল, মানে রিপোর্টারগুলো তো পেলেই হলো। এইদিকে দেখা যাচ্ছে যে ওই যে বান্টি বলে যে ছেলেটা, ওর গ্র্যান্ড মামির যে অ্যাসিস্ট্যান্ট, ও খুব মিষ্টি খেয়ে যাচ্ছে। তারপরে বলছে তোকে বলেছিলাম না যে ওদের বাণীকে চোখে চোখে রাখবি, এখানে তুই মিষ্টি খাচ্ছিস। আর তারপরে ও নিজের হাজব্যান্ডের কাছে গেছে, ওই দাদুর কাছে, বলছে আমাকে কেমন দেখাচ্ছে, খুব মিষ্টি মিষ্টি কথা না। নিয়ে এইসব গল্প হচ্ছে, নিয়ে তা করতে দেখা যাচ্ছে যে ওই মানে মৌলির অনেকগুলো বন্ধু এসছে, তার মধ্যে ওই অন্তরাও এসেছে, মানে যেটা অনিরুদ্ধর সৎ বোন আর কি, অনিরুদ্ধর বাবার দ্বিতীয় মানে স্ত্রীর সন্তান। নিয়ে তারপর অনিরুদ্ধকে দেখে বলছে তুমি এইখানে, তুমি কি মৌলির গেস্ট? বলছে আচ্ছা দাদা তুমি তুমি কি মৌলির গেস্ট? তখন বলছে আর গেস্ট? বলছে দাঁড়াও আমি তোমাকে নিজের মা বাবার সঙ্গে তোমাকে আলাপ করাচ্ছি অন্তরাকে। তা করতে এদিকে বাণী যখন বলছে অনিরুদ্ধকে বাবা কি তোমার মতো নয়, প্রেসের লোকরা এসব কথা বলো, তখন বাণী বুঝে গেছে যে এখন এটা নিয়ে বাড়াবাড়ি হবে, কি জানে মাম্মাম আবার কি বলতে কি বলে দেয়। সেই জন্যই বলছে যে মাম্মাম আজকে বন্ধুর একটা বিশেষ দিন, তুমি তো বন্ধুর জন্য কোনো উপহার আনলে না। বলছে হ্যাঁ আমরা তো কিছুই আনিনি, এখন তো আমার কাছে রং পেন্সিলও নেই। হ্যাঁ, তখন বলছে চলো তাহলে আমরা একটা কিছু উপহার কিনে নিয়ে আসি বন্ধুর জন্যে। আর সেটা অনিরুদ্ধ বুঝে গেল যে বাণী ওকে সরিয়ে দিতে চাইলো এই কারণে। নিয়ে বাণী যখন বেরোতে যাচ্ছে তখন দেখছে অন্তরা দাঁড়িয়ে, তখন অন্তরাকে বলছে আরে তুমি? তখন অন্তরা বলছে যে হ্যাঁ যাক আর একটা চেনা লোক চোখে পড়েছে। তখন বলছে আর একটা চেনা কে? বলো দাদার সঙ্গে দেখা হলো, দাদা নিজের মা বাবার সঙ্গে আলাপ করাতে যাচ্ছিল, সেই সময় দেখছে যে অনিরুদ্ধর বাবা অন্তরাকে দেখে লুকাচ্ছে, সেটা বাণী দেখে ফেললো। তো বাণী বুঝতে পারলো ব্যাপারটা। বাণী তখন বললো যে তুমি শরবত খাবে তো, এসো এসো ভেতরে এসো, মানে ওইখান থেকে সরিয়ে নিয়ে যাবার জন্যে, যাতে অনিরুদ্ধর বাবা বেরোতে পারে, সেই জন্যে বাণী কায়দা করে অন্তরাকে ওইখান থেকে সরিয়ে নিয়ে গেল। তারপরে যখন বাণী আসছে তখন অনিরুদ্ধর বাবা বলছে যে অন্তরা কই? বলছে ভিতরে দিয়ে এসছি ওকে। নিয়ে তারপর বলছে যে তুমি ওকে বলনি তো কোনো কথা? বলছে না এখনও পর্যন্ত সব কথাটা বলা হয়নি। তখন বলছে থ্যাংক ইউ বাণী, বলো না এটা, বললো না। নিয়ে তা করতে আবার এলো অনিরুদ্ধ এলো, তো বললো আপনি অন্তরা কোথায়? বলছে ও কী জানি ভিতরে গেল, ও নিজের মাকে নিয়ে এলো। বলছে ওই অন্তরা কোথায় গেল? বলছে কি জানি আমি দেখতে পেলাম না, বাণী বললো না যে অন্তরাকে ওই নিয়ে গেছে সেটা। তা বলেছে ঠিক আছে আমার দেখতে পেলে পাঠিয়ে দিচ্ছি। এটাই তো হলো, কিন্তু আজকে দেখাবে যে ওই যে বাণী যে কিনতে গেল উপহার, আর সেই সময় বিদ্যুৎ আসে আর ওই তানিয়াকে বলে যে আমি তোর বাবা, এই রাক্ষসটাই তোর বাবা। তখন বাণী আর ওই কাকাবাবুটা আর ওই তানিয়া একটা মন্দিরে শরণ নেয়, আর ওদেরকে না দেখতে কোন কিছু বুঝতে পেরে আর
খুঁজতে আসে অনিরুদ্ধ। আর সেই সময় বলে তানিয়া কি, বন্ধু তুমি কি আমার বাবা হবে, বন্ধু তুমি কি আমার বাবা হবে। তখন ওই মন্দিরেই বাণীর মাথায় সিঁদুর পরিয়ে দেয়। এইবারে সেটাই দেখা যাক, আজকে তো এটাই মহাসোমবারে দেখাবো যে বাণী এটা স্বীকার করবে কি না করবে। হ্যাঁ, তো কী রিয়াক্ট হবে বাণীর সেটা তো আমরা পরে দেখব। এ তো হলো সিরিয়ালের কথা। এইবারে বলতে চাই কি, এই যে মৌলির রহস্যটা খুলাসা হোক। আমরা বেশি দিন এটা টানলে ভালো হবে না, কেন কি মৌলি একটা ক্রিমিনাল মাইন্ডেড মেয়ে। হ্যাঁ, ও যখন বাইরে থেকে এলো, ঈশানী মানে মৌলির মা কিন্তু বুঝে গেছিলো যে ও ড্রেস চেঞ্জ করেছিল, বাইরে গেছিল। আর যে মৌলিয়ে যে ওকে মানে বিদ্যুৎকে জামিনে ছাড়িয়েছে, সেটাও মানে সবার সামনে প্রকাশিত হোক, সবাই জানতে পারে। আর বাণী আসলে কার মেয়ে, বাণীর আসল মা বাবা কে, সেই রহস্যটাও এবারে উদ্ঘাটন হোক, কেন কি অনেক টানা হচ্ছে। আর বাণীকে যখন বিয়েই করে নিয়েছে অনিরুদ্ধ, তখন সে স্বামী রূপে অনিরুদ্ধকে স্বীকার করুক, তাহলে সিরিয়ালটা ভালো হবে। আর কি জানি বিদ্যুতের মায়ের কি হলো কে জানে, সেটা তো এখনও দেখা গেল না। তবে বিদ্যুতের খুব ভালো করে সাজা হোক এবারে, আর এটাও সবারই সামনে প্রকাশ হয়ে যায় যে ওকে মৌলি ছাড়িয়েছিল জামিনে। আর কেন কী উদ্দেশ্যে, বাণীর উদ্দেশ্যে, এইটা ঈশানী ওর বাবা সবাই যেন বুঝে যে মৌলি কেমন মেয়ে। আর এটাও প্রকাশ হোক যে ও হচ্ছে নকুলের মেয়ে, মানে ওই গ্র্যান্ড মামিটার নাতনি, সেটাও প্রকাশ হোক। আর এটা তো খুব ভালো হলো। সেই বলে না, ফানুস बनकर हवा जिसकी करे हिफाजत, वो सम्मा का बुझे जिसकी रोशन खुदा करे। माने लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूर खुदा होता है। मौली तो चाইলো যে ওকে ছাড়িয়ে নিয়ে বিদ্যুৎকে ছাড়িয়ে এসে বাণীর আর ও তানিয়ার ক্ষতি করবে, কিন্তু সেটা তো হলো না, সাপে বরদান হয়ে গেল। ও ছাড়িয়ে আনলো আর বিয়ে হয়ে গেল। খুব ভালো হলো, দর্শকরা খুব খুশি এটাতে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো ওমর দরদিয়া সাতকাহন নিয়ে নেক্সট এপিসোডে। ধন্যবাদ, বাই।